फ्रेंड्स हेलो गुड मर्निंग तो तुम्हारा सब केमन आछो आशा करी तुम्हारा भालो आछो आमिओ बेश भालो आछि। और ये जायगाटा पड़ेছে হচ্ছে হেনা পুরো কালো হয়ে গেছে। আর এই যে চুলে লাগিয়েছি হেনা, কে লাগিয়ে দিয়েছে জানো? ওর হাজব্যান্ড লাগিয়ে দিয়েছে। বললাম একটুখানি ভিডিও করি, না না ওর ভীষণ লজ্জা লাগবে, তো ওর বাবা লাগিয়ে দিয়েছে। যেহেতু মা নেই কে লাগিয়ে দেবে বলো, তো সেই কারণে ওর বাবাকেই বললাম যে একটুখানি লাগিয়ে দাও। বলে কি আমায় খেতে দাও, চা করে দাও, তো সব কথা শোনার পরে ও আমাকে লাগিয়ে দিয়েছে হচ্ছে হেনাটা। একটুখানি চুলে কেউ লাগিয়ে না দিলে না ভালো হয় না, নিজে নিজে বেশ হয় না সবটা, তো ওর জন্য লাগিয়ে দিয়েছে। তো আজকে তো বৃষ্টি পড়ছে, রোদে তো শুকানোর কোনো ব্যাপারই নেই, তো একটুখানি পাখার হাওয়া যা শুকিয়েছে। তারপরে হচ্ছে আমি এখানটায় তুলে বেঁধে রেখেছি। এখন 11:15 মতো বাজে, আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আজকে তো যেহেতু সোমবার, তো কোনো নিরামিষ ব্যাপার নেই। তো কালকে হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো হয়, জানো তো, ভাদুরী লক্ষ্মী যেটা বলে, ভাদ্র মাসের কালকে শেষ দিন। কালকে তো বিশ্বকর্মা পুজো, আর কালকে হয় হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো। তো এবার তো লক্ষ্মী পুজোটা হবে না, তার কারণ হচ্ছে তোমরা সকলেই জানো যে আমাদের কিছুদিন আগে অসহ্য হয়েছিল, তার মানে আমাদের এখন কাল অসহ্য চলছে। তো এত বৃষ্টি পড়ছে না, আমি কি করে রান্না করবো আমি সেটাই ভাবছি। তো কাল অসহ্য চলছে, হ্যাঁ যে কথা বলছিলাম, কাল অসহ্য চলতে, তো সেই কারণে তো আমাদের লক্ষ্মী পুজো হবে না। কিন্তু আমাদের না কালকে লক্ষ্মী পুজোর দিন পান্তা খেতে হয়, মানে আজকে রাত্রে যে ভাতটা করে রাখি সেটাই খায়। কালকে সবজিটা বানানো যাবে কিন্তু নিরামিষ, তো রাতে আবার একটুখানি ভাত করব, কালকের জন্য করে রাখবো। বাবিকে অন্য কিছু করে দেবো, বাবি তো আর খাবে না পান্তা ভাত। আমি, বাবুর বাবা, কালকে গাড়ি চলবে নাকি জানি না, বিশ্বকর্মা পুজো তো। আর মা আজকে বাড়ি আসবে বলছে বাড়ি আসবে, কিন্তু আমরা বলেছি আসতে হবে না। আমিও বলেছি এবং ওর বাবুর বাবাও বলেছে যে আসতে হবে না, কারণ বৃষ্টি পড়ছে, অল টাইম বৃষ্টি পড়ছে, জানি না কি করবে, সেটা ওনার ব্যাপার। আমরা বলেছি যে আসতে হবে না, কালকে আসবেন, হয়তো কালকে যদি কমে যায় কালকে চলে আসবেন, জানি না কি করবে, আসবে কি না। যদি আসে তো খাবে, ভাত করে রাখবো। আর তো সেই কারণেই বলছি আমাদের কালকে হচ্ছে পান্তা খাওয়া। বেশ ভালো লাগে, কালকে দিনে রান্নাবান্নার ছুটি, কিন্তু তরকারিটা করতেই হয়, এটাই আর কি। ভেবেছি তরকারি না করে কলায় ডালও বাটতে পারি, কারণ বাড়িতে খাচ্ছে না, দেখা যাক কী করি। আর এই তো এখন করব হচ্ছে একটুখানি ছোলার ডাল দিয়ে পেঁপে দিয়ে খাবে, ছোলার ডাল আর পেঁপে দিয়ে, ডালও নয় মানে একদম মাখা আর কি, হ্যাঁ ডালই বলা চলে। তো সেটা খাবে ওর বাবা, সেটা দিয়ে নাকি রাত্রে রুটি খাবে, তো সেটা বানাতে হবে। আর করব মাছের ঝোল, আর কিচ্ছু করব না গো, আর কোনো সবজি করব না, কারণ কালকে পটল ভাজা একটু আছে, তারপরে যে তিলের ভাজাটা করেছিলাম না সেটা একটু আছে, তো ওটা দিয়েই হয়ে যাবে। আর এই বর্ষার মধ্যে ভালো লাগছে না কোনো সবজি ঘেঁটা ঘুটো খেতে, একটু পছন্দ হচ্ছে না আমার। আমি তো ভেবেছিলাম খিচুড়ি আর ডিমের অমলেট করব, কিন্তু না, হবে না, যেহেতু ওর বাবা বাড়িতে আছে। ওর বাবা বাড়িতে না থাকলে কিন্তু আমি খিচুড়ি আর ডিমের অমলেট দিয়েই সারতাম আজকে। এই যে বৃষ্টির দিনে একটু খিচুড়ি বেশ ভালো লাগে খেতে। আর কিভাবে বৃষ্টি পড়ছে বলো, আমার তো রান্নাঘরটা তো একটু দূরে, তোমরা সকলেই জানো। আমি রান্না করতে না ভীষণ ভয় পাচ্ছি, মানে যাওয়া আসা করতে গিয়ে আমি পুরো ভিজে যাচ্ছি, এমন একটা অবস্থা হচ্ছে। যতই ছাতা নিয়ে হোক, 2 হাতে জিনিস নিয়ে যাচ্ছি, আমি ছাতাটা ধরবো কী করে, এমন সমস্যা হয়ে যাচ্ছে। তো কী আর করা যাবে বলো, সবই এটা যা আছে কপালে, তো কিছু করার নেই, আমাকে এইভাবেই রান্না করতে হবে। আমি এইভাবেই খুশি, কিন্তু কী বলতো, এই বৃষ্টির মধ্যে না একটু ভালো লাগে না। বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে কিছু থাকলে, মানে ব্যবস্থাটা যদি কাছাকাছি হয় বেশ ভালো লাগে। একটু দূরে হয়ে গেছে তো ওর জন্য একটুখানি সমস্যা হয়, কিন্তু কী করা যাবে বলো। ভালো জায়গায় তো সবাই সাজিয়ে গুছিয়ে মানিয়ে গুছিয়ে নিতে পারে, খারাপ জায়গায় আর কে নিতে পারে, তাই না? কজন নিতে পারে? তো চলো আমিই সেটা নিই, সবার কপালে তো আর সবটা হয় না, তাই না? তো যখন হবে, যদি কোনো দিন হয়, অবশ্যই আমি তখন এর সঙ্গে অ্যাটাচ করে নেব সবটা। ভেবেছি, মনে মনে ভাবাও আছে, সবটা পরিকল্পনা করাই আছে, সে দেখা যাক কবে কী হয়, কবে কী করতে পারি, তাই না? আর তো চলো এখন বসাতে হবে হচ্ছে রান্না। আর এই কালকে মুসুরি সিদ্ধ বানিয়েছিলাম, সেটাই ছিল, সেটা দিয়েই মুড়ি খেয়েছে। বাবির জন্য একটুখানি ভাত করে দিয়েছিলাম, বাবি একটু ভাত আর ডিম সেদ্ধ খেয়ে নিয়েছে। আর এখন ওই যে মাছের ঝোল আর ওই ডাল করব, আর ভাত, আর কিছু না। তো সেটা করব। এখন যেতে হবে আমাকে যুদ্ধে নেমে, যুদ্ধ জয় করে এসে তারপরে স্নান করব। ফুল টুল সব তোলা, ঠাকুরের বাসন দেওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে স্নান করে পুজো দেবো। তো চলো
কারণ আমি রান্নাটা করে আসি। রান্নাটা হয়তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে নাও পারি, কারণ ও ঘরে আমি এত ফোনটা না নিয়ে যেতেই পারলাম, এমনও হতে পারে। নিয়ে যেতে পারলে অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে সবটা। তো চলো আমি রান্নাটা সেরে নিই। আর চলো, কাদের বাড়ি বিশ্বকর্মা পুজো হয় বলো, প্রসাদ খেতে যাব। আমার বাড়িতে তো এবার হবে না, তোমরা তো যা মানে দেখছো বা জানছো যে আমার বাড়িতে এবার হবে না, নাহলে আমার বাড়িতে অনেক প্রসাদ বানাই। আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় না, কিন্তু আমার তো ভাদুরী লক্ষ্মী আছে, লক্ষ্মী পুজো হয়। এবার হবে না, সামনেবার আবার হবে। এবার তো আমার কিছুই হবে না, কালী পুজো, ভাইফোঁটা, দুর্গা পুজো কিছুই হবে না, তাই না? জাস্ট শুধু এমনি থাকো বা খাওয়া দাওয়া করো, এরকম একটা ব্যাপার। মানে গায়ে পালতে হবে, যেগুলো করে সেগুলো করব, কিন্তু পুজো আচ্ছারাগুলো হবে না। চলো। আর এই যে দেখো, নাইটিটার আমার 12টা বাজিয়ে দিয়েছে, সব লাগিয়ে দিয়েছে। এগুলোতেও সব লাগিয়ে দিয়েছিলো জানো তো, এগুলো তাও জল দিয়ে ধুয়ে এগুলো সব অনেক তুলেছি। চলো, কি আর করা যাবে, বেটার ছেলে মানুষ, যেটা করে দেয় ওটাই বেটার। চলো আমি রান্না করে নিই। করবো হচ্ছে মাছের ঝোল। এই মশলাটা কষাতে দিয়েছি, তেল ছেড়ে এসেছে, প্রায় হয়ে গেছে। অল্প একটুখানি মশলা দিয়েছি, তার কারণ বেশি নয়। এই যে 4 পিস মাছ, সেটাই বানাবো, কারণ কালকে তো খাবো না, শুধু একবেলাকার। এখনকার রাত্রিতে সবাই রুটি খাবে। মশলাটা প্রায় রেডি। এদিকে রেখেছি ভাত। তো চলো আমি মাছের ঝোলটা কমপ্লিট করি। আর এখানে ডাল, পেঁপে আর একটু আলু দিয়েছি বাবির জন্য, সিটি মেরে রেখেছি। এটা করব। আর করব হচ্ছে যে ঘি করলা। আমাদের এখানে ঘি করলা বলে, তোমাদের ওখানে কি বলে? এই যে তোমাদের সব কি বলো তোমরা বলবে, আমাকে জানাবে কিন্তু কমেন্ট বক্সে। এটা ভাজবো, ব্যাস, আর কিছু না। তো চলো রান্নাটা সেরে নিই। এখানে রান্না হচ্ছে ঘি করলা ভাজা, আর আছে মাছের ঝোল, পাতলা করে মাছের ঝোল। এই যে, আর এর মধ্যে ভাতটা দেখালাম না, হচ্ছে এই। আর বানিয়েছি ওই যে ডাল, যেটা খাবে বলছিল, যে ডাল, ব্যাস হয়েছে ওই রান্না। আমার স্নান টান সব কমপ্লিট, স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে নিজে একটুখানি রেডি হলাম। তো এবার চলো বাবিকে খাওয়াবো, ওর বাবা এখনও আসেনি বাড়ি, আসুক তারপরে আমরা সবাই খেয়ে নেব। আর বাবুকে খাইয়ে দিই। আমরা সবাই বলতে মা এসেছে বাড়িতে। ওই যে দেখো, ওই দাঁড়া দেখাতে পারছি না গো, এই যে বসে আছে বাবি সোফার মাথায়, কারণ বাবি তো একটু মাথাতে থাকতে ভালোবাসে, সেই জন্য বাবি সোফার মাথায় আছে। আর এই যে আমি করেছিলাম হচ্ছে হেনা, তো তোমরা দেখেছো তো যে করেছিলাম। তো আজকে তো শ্যাম্পু করা যাবে না, ওর জন্য ভালো করে আগে অনেক করে জল দিয়ে ধুয়ে নিয়েছি মাথাটা। তো যাই হোক, একটুখানি মনে হচ্ছে তো নেই, শুকালে হয়তো বেরোবে কুচি কুচি দানা হয়ে, তো সেটা দেখা যাবে। রাত্রে দেবো তেল, তারপরে কালকে হবে শ্যাম্পু, কালকে শ্যাম্পু করবো। আর এই যে ওরা সব বসে বসে খেলছে। ওই যে মা অনেক ঘুরে আসলো, 1 সপ্তাহ ঘুরে আসলো। আর ওই যে বাবু দেশলাই টেসলাই নিয়ে কী সব বানাচ্ছে। তো চলো বাবিকে খাইয়ে দিই, তারপরে আমরা খাবো। সন্ধ্যা দেওয়া কমপ্লিট। তো সকলকে গুড ইভিনিং। তো তোমরা সব কেমন আছো? অনেকটা পরে ফিরলাম, অনেকটা শুয়েছিলাম। তার মধ্যে ওর বাবা উঠে আবার জল আনতে গেল, জলের সব রেডি করে দিলাম। তো তারপরে
বাসন ছিল। তোমরা তো জানো যে আমি দুপুরে খেয়ে দিয়ে বাসন ধুই না, তো সেসব বাসনগুলো ছিল, সেগুলো ধুলাম। তারপরে ফ্রেশ হয়ে দিলাম হচ্ছে সন্ধ্যা দিয়েই কাপড়টা চেঞ্জ করলাম। এই যে দেখো সন্ধ্যা দিলাম, কারণ সন্ধ্যা দেওয়াটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, কারণ আমার সত্যি কথা বলতে গেলে আমার মনে ছিল না গো। তো ওই জন্য এই যে আমার ঠাকুরটা তোমাদের দেখাতে আসলাম, একটুও মনে ছিল না, জানি না কেন মনে ছিল না। তো এই, আর চলো এবার বাবাকে একটু পড়াবো, ওর বাবা আসুক, তারপরে একবারে চা বানাবো ভেবেছি, দেখি কি হয়, ওর বাবা আসুক। তো চলো একটু বাবাকে পড়িয়ে নিই। এই যে হেনা কাটার পরে তো বললামই তোমাদের যে শুধু আমি জল দিয়ে ধুয়েছি, তো এখন ভালো করে তেলটা লাগিয়ে নেব। আর চা না খাওয়া হয়ে গেছে জানো তো, চা খাওয়াটা তোমাদের সঙ্গে আমি চা করা বা চা খাওয়া কোনোটাই শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের ফোন এসেছিলো একটা, আমার ফোনটা এসেছিলো, সেই কারণে একটু আমি পারিনি। কারণ তখন ওর বাবা কথা বলছিল, ওর একটা আর্জেন্ট কল ছিল, সেই টাইমে বললে আমাকে চিৎকারও করতো, যে ফোনটা যদি আমি চাইতাম তো আমাকে চিৎকার করতো, সেই কারণে আমি ভয় থেকে চাইতে পারিনি গো। তো যে তারপরে বাবাকে পড়ালাম, পড়িয়ে এখন 8টা মতো বাজে। তো 8টার সময় আমি একটুখানি এবার চুলটা তেল লাগিয়ে চুলটা বেঁধে নেবো। তো চুলটা তারপরে বেঁধে হবে হচ্ছে রুটি করব, আর একটুখানি ভাত করব। কালকের জন্য ভাতটা করে রাখতে হয়, বলেইছি তোমাদের যে কাল আমাদের পান্তা খাওয়া, তো সে পান্তা ভাতটা তো করতে হবে, তাই না? আর দিনে যেহেতু মাছ করেছিলাম, তো দিনের বেলায় তো আর যে ভাত করে রাখলাম সেটা তো হবে না, কারণ কাল তো নিরামিষ। কাল যেহেতু আমাদের লক্ষ্মী পুজো, আমাদের এবার হবে না, কিন্তু সেই লক্ষ্মী পুজোর পুরোটা তো আমাদের সিস্টেমটা তো গায়ে পালতেই হবে। তো সেই কারণে একটু ভাত করব, আর হবে হচ্ছে রুটি, আর যে ডাল আছে, ছোলার ডাল করেছি, তো সেটা আছে, সেটা রুটি হবে আজকে আমাদের খাবার। আর ভাতটা করে রেখে দেবো, যাই হোক কিছু একটু সবজি বানিয়ে নেব কালকে। আর বাবির জন্যে, বাবি তো পান্তা ভাত, এই বর্ষার মধ্যে এমনিতেই ওয়েদারটা যে এত খারাপ, তো তার মধ্যে বাবিকে পান্তা ভাত দেওয়া যাবে না গো, ঠান্ডা লেগে যাবে। দেখি ভেবেছি বাবুর জন্য একটুখানি খাবার করে দেব, ওকে একটু ভাত করে দেবো, একটু সিদ্ধ ভাত, মানে একটু আলু সিদ্ধ আর ভাত করে দেবো। আর আমাদের যে সবজি বানাবো, যাই হোক কিছু তো বানাবো আমরা, তো বাবু সেটা দিয়ে, আর ওই আলু সেদ্ধ দিয়ে কালকে ডিম সেদ্ধটা দেবো না, আর ওটাই দেবো বাবুকে। ভালো করে চুলটায় তেলটা মাখিয়ে রাখবো, মানে চুলটায়, তারপরে কালকে শ্যাম্পু করবো, ব্যাস কমপ্লিট। এরকমভাবে চুলের যত্ন না অনেক দিন করাই হয় না, জানো তো। করবো ভাবি হেনাটা, কিন্তু ঠিকঠাক করে করা হয় না। আগে না আমি করতাম, আমি আগে বিয়ের আগে আমার চুলের যত্ন করতাম, তখন আমার কত বড় বড় চুল ছিল জানো। আমার শ্বশুরমশাই যখন আমাকে দেখতে গেছিলো, মানে ফার্স্ট আমাকে দেখতে গেছিলো হচ্ছে আমার শ্বশুরমশাই, তো ওনার আমাকে আমার চুল দেখে ওনার আমাকে খুব পছন্দ হয়েছিল, বারবার বলছিল, মানে চুলের প্রশংসাটা বারবার করছিল আর কি, যে চুলটা খুব ভালো, মানে অনেকটা লম্বা ছিল, তো অনেকটা লেন্থ ছিল, একদম মানে কোমর পার হয়ে এতটা বড় লেন্থ ছিল, তো চুলটা সত্যিই খুব সুন্দর ছিল। তারপরে চুলটা তো ড্যামেজ হয়ে গেছে, এখন তো বেশিরভাগ তেল দেওয়াও হয় না ঠিক করে, যত্ন ঠিকঠাক করা হয় না, শ্যাম্পু ট্যাম্পুই করাই থেকেই যায়, এরকম একটা ভাব হয়ে যায়। তো সেই কারণে চুলটা তো 12টা বেজেই যায়, তাই না? তো এই যে আমার চুলে তেল লাগানো কমপ্লিট। আমি কিন্তু নেহারের তেলটাই লাগিয়ে থাকি, জানো তো। তোমরা কি লাগাও জানি না, আমি এটাই লাগাই, কারণ এই তেলটা না খুব লাইট, বেশ ভালো লাগে, মাথা থাকে না, মানে জ্যাবে থাকে না, একটু জল দিলেই আবার হয়ে যায়, তো সেই জন্য আমি এই তেলটাই লাগাই। আমার চুলে চপচপে করে ভালো করে একদম তেল দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো চুলটা ছাড়া আছে, আমার ছেলে বলছে, মা তোমাকে চুলগুলো তো দেখে মনে হচ্ছে একদম কালী ঠাকুরের মতো। দেয়া হয়ে গেল,
চিরুনিটার মধ্যে না হালকা হালকা কালোগুলো লেগে যাচ্ছে, আমি শ্যাম্পু তো করিনি না, কালকে একদম চিরুনিটা পরিষ্কার করে নেব। আর যেহেতু এটা আমি একা আঁচড়াই, বাবু বা ওর বাবা কেউই আঁচড়ায় না, অতএব আমার কোনো সমস্যা নেই। তো সেই কারণে আমি আজকে ধুইনি। আর এটা আজকে রাত্রে একবার আঁচড়াবো, এবার সকালে যদি স্নান করতে লেট হয় তাহলে সকালেও একবার যদি আঁচড়ায়, নইলে তারপরে একবারে ধুয়ে নেব, স্নান করার আগে ধুয়ে নেব। তো এই এবার রুটি হবে, ভাত হবে, সবটাই তোমাদের বললাম। আর কালকে তো বিশ্বকর্মা পুজো, তোমরা জানো, সকলেই জানো কালকে আমাদের বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোতে হয় হচ্ছে ঘুড়ির লড়াই, লাটাই ঘুড়ির লড়াই, সেসব হতো। এখন আর হয়তো হয় না, জানি না এখন হয় কি না, আমার ঠিক জানা নেই। তো ছোটোবেলায় আজকের দিনে এই বিশ্বকর্মা পুজোর দিনে প্রসাদ খেতাম, কত প্রসাদ খেতাম জানো তো। বিয়ের পরেও খেয়েছি, বিয়ের পরেও আমাদের এখানে একটা জ্যাঠামশাই ছিল আমার পাড়াতে, তো ওনাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হতো। তো প্রতিবারই জ্যাঠামশাই আগে এসে বলে যেত যে বৌমা যাবে সবাই মিলে, দিয়ে ওর বাবা যেত না, মানে আগেই 2-4 দিন আগে এসে হয়তো বলে যেত, ওর বাবা যেত না, নেমন্তন্ন করে যেত, ওর বাবা যেত না, আমি, মা আর বাবু আমরা 3 জনেই যেতাম। খুব ভালো মনে আছে আমার, সন্ধ্যের পরে যেতাম রাত্রে। তো রাত্রিবেলায় গিয়ে খেয়ে আসতাম জ্যাঠামশাইদের বাড়ি থেকে তোমার খিচুড়ি, প্রসাদ, তারপরে সবজি। আর এমনকি ওর বাবা যেত না বলে বলতো অতনু আসেনি না, ও আবার একটু লজ্জা পায় সব জায়গায় যেতে, তো ওর বাবার জন্য পাঠিয়ে দিত। আজকে জ্যাঠামশাই নেই, কারণ ওদের পুজো এবছরে হয়তো হবে না, কারণ জ্যাঠামশাই মারা গেছে, জানো তো। একটা ভীষণই খারাপ খবর হচ্ছে, জ্যাঠামশাই মারা গেছে। তো বেশ কিছুদিন হয়ে গেল, বছরখানেক হয়েও যাচ্ছে মারা যাওয়া। তো ওনার খুব মিস করছি আজকের দিনগুলোতে, মানে আসতো, এবং আজকেই একবার আসতো, এসে বলে যেত যে এই 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 হবে, এই এই টাইমে পুজো হবে, মানে টোটাল এভরিথিং, সরি A to Z। আমি এই যে একটুখানি এবার মুখটা হাফ করে নেব, ভালো করে একটুখানি তেল লাগিয়ে নিলাম। তো চলো ম্যাসাজ করতে করতে বলি টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবে 10 বার। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো। আর কালকে তো বিশ্বকর্মা পুজো, তোমরা সকলেই জানো, সকলে তোমরা নিজেদের মতো করে আনন্দ করো। যেহেতু আমাদের বিশ্বকর্মা পুজো হয় না বাড়িতে, আমার হয় হচ্ছে ভাদুরী লক্ষ্মী পুজো, কিন্তু এবছরে হবে না গো। তোমরা তো জানো এবছর আমার কেন হবে না, কী কারণে হবে না, সবটাই তোমাদের জানা। তো চলো, কিচ্ছু করার নেই, তো এইভাবেই চলতে হবে, জীবনে আগাতে হবে, তাই না। তো চলো আজকেকার মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো। এরপরে যদি আমি এক্সট্রা ভিডিও করি তোমাদের সঙ্গে, তাহলে সেটা মানে পুরো লং হয়ে যাবে। তো চলো আজকেকার মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা দেখতে ভুলো না কিন্তু প্লিজ। তো চলো আজকেকার মতো টাটা।